আজকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেখানে আমরা কয়েকবারই বলেছি, দুষ্টু ছেলে ইসরায়েল আমেরিকাকেও পাঠাবে। এখন বাইডেন নির্দেশ দেয়, বাইডেনের নির্দেশ মানে না নেতানিয়াহু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার করা এত ভয়ঙ্কর। তখন হিটলার যে হলোকাস্ট ঘটিয়েছে, আজকে নেতানিয়াহু গাজা সেই গণহত্যা আজকে করছে। বাইডেন বলে অস্ত্র বন্ধ করে দেব, কারণ আমেরিকা সাহায্য না করলে ইসরায়েলের কিছুই করে। আমেরিকার অর্থ, আমেরিকার অস্ত্র নিয়েই ইসরায়েল টিকে আছে। সেই নেতানিয়াহু এখন বলে উইল স্ট্যান্ড অ্যালোন, আমরা একা দাঁড়াবো, এবং আমেরিকা যদি অস্ত্র না দেয় উইল ফাইট উইথ ফিঙ্গার নেলস, উইথ ফিঙ্গার নেলস। এর বক্তব্য আজকে নেতানিয়াহু আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্য। আজকে জাতিসংঘকে পাত্তা দেয় না। সর্বসম্মত নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব সিজফায়ার, সেই সিজফায়ারে ইন্টারন্যাশনাল লকে ভঙ্গ করে ইসরায়েল তার যুদ্ধমুখী মনোভাব আজকে সারা বিশ্বের জন্য আতঙ্কের বিষয়। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো আজকে বীরের মতো ওয়ারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইউরোপের বিশ্ববিদ্যালয়, এমনকি লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি আজকে এই বড় বড় গণহত্যার বিরুদ্ধে আজকে সোচ্চার সলিডারিটি ক্যাম্পেইন করছে প্যালেস্টাইনদের প্রতি। আজকে এই অবস্থায় আমাদেরকেও সতর্ক থাকতে হবে। এই যুদ্ধ আরো ভয়াবহ হতে পারে, কারণ রাফা, সেখানে রাফাতে 102 মিলিয়ন লোক সেখানে আজকে এক জায়গায়, সে ঘনবসতিপূর্ণ যে এলাকা, সারা গাজা থেকে সরিয়ে এখন রাফাতে তারা সবাইকে একত্রিত করেছে। এখান থেকেও সব ইভাকিউট করে দিচ্ছে।